সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি। মুক্তধারা আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে ব্লগটি আরম্ভ করলাম। আজ হলো কী বার হলো যেন, বেশ আজ হলো শনিবার আর এখন বাজছে হচ্ছে 10টা 21। তো তোমাদেরকে সঙ্গে করে নিয়ে এখন থেকে ব্লগটি আরম্ভ করছি। আর সকাল সকাল আরম্ভ করিনি আজকে, যেহেতু রাত অবধি ব্লগটি করবো তো অনেকটা লম্বা হয়ে যাবে, অতটা লম্বা কেউ দেখেও না, তো ওই জন্য সকাল সকাল আরম্ভ করিনি, এখান থেকে আরম্ভ করলাম। তো ব্যাপার হচ্ছে সমস্ত আশিবাসি কাজ কমপ্লিট, নিচে ওপর সমস্ত হচ্ছে ঝাড় দেওয়া মোছা সব কমপ্লিট আমার। রান্নাঘর ঢুকে গেছি, রান্নাঘর ঢুকে বেগুন ভাজা হলো, শাকটা ভাজতে বসিয়েছি। মাছ কেটে কাটাকুটি করে দিয়েছিল, লাউ পোস্ত আছে তো লাউ আলু পোস্ত হবে আর মাছ হবে। কালকে মাছগুলো ছিলই, কালকে কিছুটা করেছিলাম, আবার আজকে সেম অমনি এক গাদা মাছ দিয়ে গেছে কেটে কুটে, তো ওইগুলো এবার হবে। তো দেখি কতগুলো করব, কালকেরগুলোই করব, আগে বাসিটাই করব তখন। আর আজকে যদি আজকেটা মাছটা থেকে যদি কিছুটা নিতে হয় তখন ওইখান থেকে নিয়ে আর বাকিগুলো ফ্রিজে আবার ভরে রেখে দেবো। তো এই আর কি, চলো। তো দেখো বন্ধুরা, এই যে বাটির মাছগুলো দেখছো এগুলো আজকের মাছ, তো এগুলো সব পুরোটাই ঢুকিয়ে দেবো প্লাস্টিকে ভরে ফ্রিজে। আর এই মাছগুলো আজকে হবে, বাসিগুলো আছে আর ওইখান থেকে 2-4টে নিলাম, তাহলে হয়ে গেল। তো এগুলো আজকে করবো আর এইগুলো একটা প্লাস্টিকে ভরে, এই প্লাস্টিকটাতে ভরে ফ্রিজে রেখে দেবো। আর এ পাশে দেখো আমি পালং শাকটা বসিয়ে দিয়েছি ভাজতে। পালং শাক আজকে তুলেছিল বাড়ির পালং শাকই, তো ভাজা করলাম। আর যে এখানে বেগুন ভাজা করলাম আর লাউ পোস্ত হবে একটু, বললামই তোমাদেরকে। আর এখানে দেখো দিদিভাই একটু আলুর পরোটা করছে না জলখাবারে ছেলে মেয়েগুলোর জন্য। এই যে লাউটা রাখা আছে, এটা এখন পোস্ত করব। তো দেখো বন্ধুরা, এখানে লাউ পোস্তটা বসিয়েও দিলাম, হয়ে এসছে, পোস্তটা দিয়ে শুধু নামিয়ে দেবো। আর এই যে এখানে শাক ভাজাটাও নামিয়ে রেখেছি আর বেগুন ভাজাটা, আর এখানে ভাত বসিয়ে দিলাম। একটু ডালও বসাতে হবে, যেহেতু মাছটা সর্ষে পোস্ত করবো, তো ডাল করবো। তো আগে প্রথমে এগুলো হয়ে যায়, তারপরে তখন ডালটা বসাবো। তো তারপর দেখো এই পাশে আমার মাছটা সর্ষে আর দিয়েও রেডি হয়ে গেছে, সর্ষে পোস্ত দিয়ে। তো তারপর বন্ধুরা তোমাদের সঙ্গে একদম বিকেলে দেখা করছি। আজকে আমাদের রাত্রেবেলায় একটা পার্টি আছে বাঁকুড়াতে, তো আমরা এখন রেডি হয়ে গেছি, বাঁকুড়া যাব। তো রেডি হয়েছি আমি, দিদিভাই, দুষ্টু, বেটু আর দাদা, তো আমরা 5 জন যাব, আর বাড়ির থেকে কেউ যাবে না। তো দেখো রেডি হয়ে গেছি আর এখন বাজছে হচ্ছে বিকেল 5:30। রেডি হয়ে গেছি, বেরোচ্ছি। আয়না লাগিয়ে দিয়েছে বৃষ্টি, চুলটা করে দিয়েছে বৃষ্টি। আর এই যে এই শাড়িটা, সোয়েটারটা নিয়ে নিয়েছি, যদি ঠান্ডা লাগে তো পরবো। উরে ও কি পোজ, কি পোজ! ও মা গো, ওইখান থেকে ফ্ল্যাশ, ওইখান থেকে ফ্ল্যাশে কিছু কাজ দেবে। কই দেখি দেখি কেমন তুললো, দেখি কই দেখি, দেখা কেমন তুলেছিস। আচ্ছা এই গাড়ি চলে, এই গাড়ি চলে, ও গাড়িটা খারাপ হয়ে গেল। তুই কোথায়? ও মাই গড, এই বাবা বৃষ্টি ভিজিয়ে দিবি নাকি? ইমা যা, তো সার এসেছে কি? যারা ড্রাইভার আসেনি এখনই, আমি জানি স্যারের সামনে বসেই খাচ্ছি, আপনি বসুন, আমি খাই নি, আমার মা বলে। ও মাই গড, ও মাই গড, ও দুষ্টু দুষ্টু, ও মাই গড, দেখি ফটোটা কর দেখি। নাইস নাইস, এটাও তো ভালো এসেছে, একটু বেঁকে গেছে, তুই বেঁকা হয়ে দাঁড়িয়েছিস ওটাতে, ভালো এসেছে। নে এবার দুপাট্টাটা একটু ইয়ে কর। কই দেখি দেখি, তুই তোল, তুই তোল নে, ওর ইয়ে তোল, ওর তুলে দাও, দুষ্টু ওনাটা তুলে দাও।
ওর অন্যটা তুলে দাও, ও ইয়ে করে আছে, এমনি করে তুলো না, অমনি করিস না, চুল নষ্ট হয়ে যাবে। উড়িয়ে দে তুই, অন্যটা পেছন থেকে ধরে উড়িয়ে দে, যে ভালো, তখন ফটোটা তুলতে হবে, এটা তো ভালো আছে। তোর মা তুলছে তো। তো তারপর দেখো ড্রাইভার এলো আর আমরা বেরিয়ে পড়লাম। আর কি বলতো, অনেক লেট হয়ে গেল, আমাদের বেরোবার ছিল 5টা, তো বেজে গেলো প্রায় 5:30, 5:45। ড্রাইভার আসতে লেট করে দিল, ওই জন্য একটু লেট হয়ে গেল আর কি। তো তারপর দেখো একটু পেট্রোল পাম্পে তেল নিয়ে নিচ্ছি। আর ঘরে রইল আমার বর, বাবা, মা, বৃষ্টি আর কাকু আছে, যেহেতু কাকিমারা এখন সকালেই চলে গেছে কাকিমারা, তো ওই জন্য কাকু আছে হচ্ছে। কাকিমারই মানে বিয়ে বাড়িটা হচ্ছে আমার ননদের ভাসুরের ছেলের বিয়ে, তো খুড়তুতো ননদ আর কি, মানে কাকুর মেয়ে, তো ভাসুরের ছেলের বিয়ে, তো ওই জন্য কাকিমারা সকালেই সবাই চলে গেছে, কাকু যায়নি, কাকু আছে, তো কাকু দুপুরে আমাদের কাছেই খেলো আর রাত্রেও এখানেই খাবে। তো তারপর দেখো তেল ফেল নিয়ে, আর তারপর অনেকটা রাস্তা, প্রায় আমাদের 2.5 ঘন্টা লেগে গেল, তারপরে এখানে বিয়ে বাড়ি পৌঁছে গেছি। আর এই যে বিয়ে বাড়ি এন্ট্রেন্সটা ঢুকলাম এই মাত্রই, বেশ সুন্দর ডেকোরেশন করিয়েছে, খুব ডেকোরেশন করেছে, খুব সুন্দর করে সাজিয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। তো চলো এরপর ওপরটা ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখি একবার, বড় বউকে তো দেখতে হবে নাকি। তো দেখো এই যে পৌঁছে গেছি, আর এই যে এন্ট্রেন্সটা, মানে এবারে হয়তো ব্রাইড আর ব্রাইডগ্রুম হয়তো এন্ট্রেন্স নেবে আর কি। তো সব প্রিপারেশন চলছে এখানে, দেখো চলে এসছে। তো দেখতে বেশ ভালোই, দুজনেই ভালো, আর খুবই মানে বয়সটা কম, দুজনারই খুব মানে বয়স কম, ছেলেটারও মানে বরটারও আর বউটারও বয়স খুব কম। খুব সুন্দর সাজিয়েছে, দেখতে খুবই ভালো লাগছে দুজনকেই। তো তারপর দেখো আমরা একটু স্টলে চলে গেলাম, স্টলে দেখছি অনেকগুলো স্টল লাগিয়েছে। প্রথমে তো ফুচকা খেলাম, ফুচকা খাওয়ার পর এই যে একটু দহি বড়া নিয়ে নিচ্ছে, আর একটু আছে স্টলের মধ্যে ফিশ ফিঙ্গার রয়েছে, রয়েছে বেবিকর্ন চিলি, চা, এগুলো স্টলের মধ্যে রয়েছে। তো এই ফুচকা খেয়ে আর এই দহি বড়াটা একটু খেয়ে নিচ্ছি, এরপর সমস্তগুলো একে একে ট্রাই করব। তো দেখো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি যে প্রথমে চাটা আছে, আর আমার এখন ক্যামেরাম্যান হয়েছে মিষ্টি, মিষ্টিকে বললাম দে একটু ভিডিও করে দে তো তাই একটু ভিডিও করে দিচ্ছে আর কি। তারপর দেখো একবার ওইখান থেকে স্টল থেকে এসে আর ওই যে খাবার টেবিলে বসে গেছি, আমার খাওয়া হয়ে গেছে। তো আমার খাওয়ার সময় আর ভিডিও করতে পারলাম না, যেহেতু কী বলতো আমাদের তাড়াতাড়ির মধ্যে বাড়ি ফেরার ছিল, অনেকটা দূর রাস্তা, 2.5 ঘন্টা রাস্তা, আর এখন বাজছে প্রায় হচ্ছে 9টা কাছাকাছি। তো ওই জন্য আমরা তাড়াতাড়ির মধ্যে খেয়ে নিলাম, খেয়ে নিয়ে আর তাড়াতাড়ি খেয়ে নিয়ে বেরিয়ে যাব ওই জন্য। তো ওই জন্য আর ভিডিও করা হলো না। তো মেন কোর্সে বেশ ভালোই আইটেম ছিল, মাটন, চিকেন, তারপরে গোলদা চিংড়ি, ফিশ কবিরাজি, চিকেন ভর্তা, পনির, কুলচা, ফ্রাইড রাইস, সব রকমই সবজি করেছিল, অনেক রকমের, 3 রকম মিষ্টি ছিল, পায়েস, নলেন গুড়ের পায়েস ছিল,
গোলাপ জামুন ছিল, নরেনগুড়ের রস কি সন্দেশ ছিল, আইসক্রিম, পাঁপড়, চাটনি, খুব সুন্দর আর বেশ ভালো রান্নাও করেছিল। তো দেখো সবারই খাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে, দাদা, দিদিভাই, বৃষ্টি, দুষ্টু, বেটু সবারই খাওয়া হয়ে গেছে। আর এখন চুমকি খাচ্ছে, চুমকি খায়নি মানে পুচকুকে খাওয়ালো, তো যেগুলো খেতে পারলো না সেগুলো এখন চুমকি খেয়ে দিচ্ছে। তো এই জন্য একটুখানি ভিডিও করে নাম, ওর কাছে একটু বসলাম, বাকি সবাই বাইরে বেরিয়ে আছে আর আমি এখন চুমকি বললো একটু বসো, তো ওর কাছে বসে নিছি, ও এখন খাচ্ছে। তো এই যে হয়েছে, চলো এরপর আমরা বেরিয়ে যাব, খাওয়া দাওয়া কমপ্লিট, এরপর আমরা বেরিয়ে যাব। তো দেখো বেরিয়ে দেখলাম যে পানের একটা স্টল বসেছে, তো খাওয়া দাওয়া করে দুটো পানও নিয়ে নিলাম আমরা, বেনারসি পানটাও খুব সুন্দর করেছিল, খুবই সুন্দর, মুখে নিতে না নিতে পুরো মুখে গুলিয়ে যাচ্ছিলো, এক ফোঁটাও সুপুরি দেয়নি। তো তারপর দেখো গাড়ি স্টার্ট দিয়ে বাড়ি প্রায় পৌঁছে গেছি, 2.5 ঘন্টা রাস্তা, আসার সময় 2 ঘন্টাই লাগলো, আসলে রাস্তা পুরো ফাঁকা ছিল তো, জ্যাম ছিল না, তো 2 ঘন্টায়। তো ঠিক আছে বন্ধুরা, আজকে ব্লগটি এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি আমার ব্লগটি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমার চ্যানেল যদি কেউ নতুন ভিউয়ার্স হয়ে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। কাল আবার চলে আসো নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, পাশে থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো, টাটা।